আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল ফাতির, অধ্যায় নম্বর 35, আয়াত নম্বর 29। সূরা ফাতির এটি কোরআনে কারীমের 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের শেষের দিক থেকে এই আয়াতটি শুরু হয়েছে। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পাক্কা ঈমানদারের জন্য 3টি কাজ বেশি করে আদায় করার জন্য হুকুম করেছেন। বিশেষ করে আমাদের সামনে যে মাসটি আসতেছে, এই মাসটির নাম হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদান মাস আমাদের সামনে আসছে। এই রমাদান মাসের করণীয় বিষয় বা রমাদানের প্রস্তুতি সম্পর্কে আজকের খুতবার মূল শিরোনামটি হলো রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি এবং রমাদান আমাদের যেই সকল বিষয়গুলো করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে যতটুকু সময় আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বলা এবং শোনা, সেই অনুযায়ী আমল করার তৌফিক ইনায়াত দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই মাসটি হচ্ছে মোবারক মাস, এই মাসটি হচ্ছে বারাকাত মাস। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কদ জাআকুম রমাদান, তোমাদের সামনে যেই রমাদান আসছে সেই রমাদানটি কি জিনিস জানো? শাহরুম মুবারক, এই মাসটি হচ্ছে বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, বিশ্বনবী বলেছেন এই মাসে তোমাদের জন্য মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। মাহে রমাদানের রোজা তোমাদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। মাহে রমাদান মাসটি, এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসটি কি মাস? কোরআন নাজিলের মাস। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাকারা, অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 185। কোরআনে কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমাদান মাস হলো এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে পবিত্র কুরআন। তাহলে রমাদান মাস হচ্ছে বারাকাত মাস, রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস এই মাসটি। এই জন্য আমরা তো সদা সর্বদা কোরআন তেলাওয়াত করি বটে, কিন্তু মাহে রমাদান আসলে কোরআন তেলাওয়াত বৃদ্ধি করার জন্য কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতুল কাহফি ওয়া ইলা জানিবিহি হিসালুম মারতুবুন বিশাতনাইনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় সূরাতুল কাহফ তেলাওয়াত করছি। সময়টি ছিল মাহে রমাদান। আমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছি, আমার পাশে আমার যেই ঘোড়া ছিল এই ঘোড়াটি বাঁধা ছিল, কিন্তু যখন সূরা কাহফ আমি তেলাওয়াত করতে শুরু করলাম, যখনই সূরাতুল কাহফ তেলাওয়াত করতে শুরু করলাম, আমার এই ঘোড়াটি নাচতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। আমি যতই আওয়াজ বৃদ্ধি করি, আমার ঘোড়াটি আরো তত জোরে নাচা শুরু করে দেয়। আমি যত আওয়াজ আরো জোরে তুলি, ততই ঘোড়াটি আরো বড় চিৎকার করে আওয়াজ দিতে থাকে।
আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা সাকিনা তানাজ্জালাতিল কুরআন। বিশ্ব নবী বলেছেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, রাহমাত। যখন তুমি কোরআন পড়ছো, কোরআন যেখানে পড়েছো ওই বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত, এই সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত কি হয়েছে? নাজিল হয়েছে। তার কোরআন পড়া বন্ধ, তার এই ঘোড়ার লাপানো, পালাপালি করা এটাও বন্ধ হয়ে গেছে। আর তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন এক খণ্ড মেঘাচ্ছন্ন তার মাথার উপরে এসে হাজির। যতক্ষণ তিনি কোরআন তেলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত এই মক্ষণ্টুটু মেঘ মালাটুকু সেখানে অবস্থান ছিল। যখনই কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন তখন আস্তে এই মেঘগুলো বাতাসের সাথে বিলীন হয়ে গিয়েছে। ফাসাখখারা লাহুর রিহ, বাতাসের সাথে এই মেঘটুকু কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। তাহলে বোঝা যায় কোরআন তেলাওয়াত করলে আকাশ থেকে নাজিল করেন রহমত কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত নাজিল করেন। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? সবাই আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আগেরটা গেছে বুখারীর হাদিস, এইটা হচ্ছে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বলেছেন, তার জালিল কদর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর, উসাইদ ইবনে হুযাইর নামক একজন সাহাবী ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, পাশে তার ছেলে শুয়ে আছে, এর পাশে তার একটা বাহন বাঁধা আছে। এইটাকে বলা হয়েছে ফারাসুন, আরবি শব্দ ঘোড়া। ওইটাতে এমনিতেই ঘোড়া বাঁধা ছিল, পাশে কোনো সন্তান ছিল না। এখানে কিন্তু পাশে একটি কি আছে? সন্তান আছে। এই মুহূর্তে তিনি দেখতে পেলেন, তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত যখনই শুরু করলেন তিনি আকাশের দিকে তাকান, আর ওই মুহূর্তে দেখতে পেলেন এক খণ্ড মেঘ, তার ভিতরে মিটমিটে আলো বাতি জ্বলছে, তার মাথার উপরে এসে ছায়া বাঁধছে। আর ওই আলো দৃষ্টি জমিনের দিকে ধেয়ে আসছে তার, এবং পাশে যেই সকল বাহন ছিল এই বাহনের উপরে। আর ওই আলোর দিকে যখনই এই ঘোড়ার দৃষ্টি পড়ে যায়, ঘোড়াটি লাফাতে থাকে, পালাপালি করতে থাকে। এই ব্যক্তি কোরআন তেলাওয়াতের আওয়াজ আরো ধীর করে বাড়তে থাকে। যতই আওয়াজ বাড়ে ততই আকাশ থেকে রহমত ধেয়ে আসতেছে। লাইটের আলোটা দেখা যাচ্ছে, এত জোরে ওই ঘোড়াটি লাফাচ্ছে। কোরআন তেলাওয়াত যিনি করছেন উসাইদ ইবনে হুযাইর, তিনি মনে মনে ভাবলেন পাশে তার ছেলে ইয়াহইয়া শুয়ে আছে। পাশে তার ছেলে ইয়াহইয়া, একটা সন্তান ছিল, সে শুয়ে আছে। ও চিন্তা করলো, যদি আমি আরো জোরে কোরআন তেলাওয়াত পড়ি বা আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি তাহলে হতে পারে এই সন্তানের উপরে ঘোড়াটা গিয়ে পড়ে যাবে, তাতে আমার সন্তানের ক্ষতি হতে পারে। এই জন্য তিনি আস্তে করে সেখানে তিনি আওয়াজ স্তব্ধ করে দিলেন, কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে দিলেন। পরের দিন সকালবেলা রাসূলের দরবারে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতদিনে কোরআন তেলাওয়াত করছিলাম, এই মুহূর্তে তিলকাল কোরআন, যখনই ওই কোরআন আমি পড়ছি ওই মুহূর্তে আমার যে বাহন পাশে ছিল এই বাহনটা নড়াচড়া শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে দেখি এক খণ্ড মেঘ, সেখান থেকে টিমটিমে লাইটের সেই দগ্ধ নূর আলো আমার এই জমিনের দিকে ধেয়ে আসছে। আমি ভাবছিলাম যদি আমি এখন আরো বেশি করে কোরআন তেলাওয়াত করি, আমার পাশের যে ঘোড়া আছে এটা হয়তো আমার সন্তানের গায়ের উপরে চলে যাবে, তার ক্ষতি হবে। এই জন্য আমি সেখানে আওয়াজ বন্ধ করে দিয়েছি, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। বিশ্বনবী বললেন, তিলকাল কোরআন ইয়াকরাউ বিল কোরআন তানাজ্জালুল মালায়েকা। ও সাহাবী উসাইদ ইবনে হুযাইর, তুমি কোরআন তেলাওয়াত করতে। উসাইদ ইবনে হুযাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি করতেছিলাম। আবারও বিশ্ব নবী বললেন, তিলকাল কোরআন উসাইদ ইবনে সাঈদ ইয়াকরাউল কোরআন, তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে।
বিশ্বনবী বললেন, তুমি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতে গোটা রাত, সকাল বেলা যদি ওই রাস্তা দিয়ে সাহাবীরা যদি মসজিদের দিকে যেত, ওই মসজিদের দিকে যাওয়ার সময় ওরা তুমি যেমনি ভাবে আকাশের রহমত দেখতে পেলে, আকাশের মধ্যে যেই সকল মেঘমালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা নাজিল হতে লাগলো, ওই সাহাবীরাও এই রাস্তা দিয়ে যেতে তাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ, তারাও এই রাস্তা দিয়ে যেতে তাদেরকে কি করতে পারতো? দেখতে পারতো। সুতরাং কোরআন যেখানে পড়া হয় সেখানে রহমত আছে না নাই? সবাই বলেন আছে। সেখানে রহমত দিয়েছেন কে? এই জন্য দেখা যায় আমাদের মুসলমানের ঘরগুলোর মধ্যে কোরআন শূন্য আছে। আছে অনেক আলেম আছে, কোরআন ছাত্র জীবনে পড়েছে কিন্তু কর্মজীবনে এসেও পড়ার সুযোগ হয় না। যারা তো পড়তে জানে না তারা তো জানেই না, কিন্তু যারা পড়তে জানে তারাও কিন্তু পড়ে না, ঠিক কি না? এখন অনেকে আছে আবার সুবিধাবাদী, এই মাহে রমজান মাস আসছে, 20 রাকাত নামাজ কিভাবে দাঁড়িয়ে পড়বো, এই কোরআন তেলাওয়াত শুনবো, খতমে কোরআন পড়তে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, ওরা এই সময় হিসাব করে। আরে ভাই, সময়টা কি তুমি দিয়েছো না তোমার সৃষ্টিকর্তা দিয়েছে? কে সময় দিয়েছেন? কে? সে আল্লাহর সময় তুমি আল্লাহর জন্য ব্যয় করতে পারবে না, অথচ তুমি রাতের বেলা যখন বাজারে যাও, যখন এই বাজারে অযথা সময় দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দাও, আছে না নাই? কথা বলেন আছে। আছে তো সেই সময়, এই সময়ের ভিতরে আপনি সময় দিতে পারেন বন্ধুকে, সময় দেওয়া যায় বাজারে, সময় দেওয়া যায় গানের আড্ডাখানায়, সময় দেওয়া যায় রাম বামদের দলে গিয়ে, আছে না নাই? কথা বলেন আছে। আছে কিন্তু এই কোরআন আপনি আর আমি তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত হচ্ছে, সেখানে এসে আর আমাদের সময় দেওয়ার সুযোগ হয় না। এই জন্য পরা কপাল আমরা মুসলমান, আমরা সেই সম্পদ ভুলে গিয়েছি, আমাদের এই সম্পদ হারিয়ে যাচ্ছে। কিন্তু এই সম্পদ যাদের ভিতরে আছে আজ তাদের কদর কমে যাচ্ছে, তাদেরকে মূল্যায়ন আমরা করছি না, এই সম্পদের পিছনে আমরা হাঁটছি না, দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম সম্পদের পিছনে জীবনকে কেটে দিচ্ছি, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, কোরআনে কারীমের যে সূরাতুল ফাতির আপনাদের সামনে আমি ভূমিকার প্রারম্ভে আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা মাহে রমজান সামনে আসতেছে, তোমাদের সেই রমাদানে তোমাদের জন্য 3টি কাজ বেশি বেশি করে করবে। যদি এই 3টি কাজ তুমি বেশি করে করতে পারো, তাহলে দেখতে পাবে যে তোমার আমলনামা দিন দিন বাড়ি হয় এবং তোমার সম্মান, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল ফাতির, অধ্যায় নম্বর 35, আয়াত নম্বর 22। কত নম্বর অধ্যায়? 35 নম্বর অধ্যায়। এখানে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 3টি বিষয় দিয়েছেন। কয়টি বিষয় স্মরণ রাখতে হবে? কয়টি বিষয়? 3টি বিষয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, নিশ্চয় যারা তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাম, দ্বিতীয় নম্বর বিধান হলো যারা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, 3 নম্বর হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক তাদেরকে দিয়েছি, যেই সম্পদ তাদেরকে যে দিয়েছি, ওই সম্পদ তারা ব্যয় করে। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত আপনি রমাদানের ভিতরেই আগে দিয়ে দিতে পারলে আরো ভালো, হিসাব করে 1 বছরের যাকাতগুলো দিয়ে দিবেন, বেঁধে রাখবেন না, সাদকাতুল ফিতরের সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। এখনই যার যেখানে যাকাত ফরজ হয়েছে, যাকাতের টাকাগুলো হিসাব করে করে গুনে গুনে আপনি ইয়তীম মিসকিন গরিব যারা আছে তাদেরকে আপনি দিয়ে দেন।
এই কাজটি করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনের সূরা ফাতিরের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন। তাহলে তিনটি কাজের কথা বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাহলে কার কিতাব? সবাই বলেন কার? আল্লাহ পাকের কিতাব। এখন আমরা এই কিতাবকে বাদ দিয়ে কেউ মকসিদুল মুমিন নিয়ে বসে আছে, কেউ ফাজাইল নিয়ে বসে আছে, কেউ চটি বই নিয়ে বসে আছে, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই যে এক একজন এক একটা ছোট চটি বই নিয়ে বসে আছে, কেন ভাই? আল্লাহ তাআলা ফরজ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুন, তারা তেলাওয়াত করবে ফি কিতাবিল্লাহ। কোন কিতাব? যারা বলছেন, আপনারা কি শুনেছেন না? সবাই শুনেছেন? কিতাব কার? এই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবের নাম কোরআন। এখন আবার আমরা অনেকে কোরআন পড়ি, কিন্তু এই কোরআনের অর্থ আমরা বুঝি না। না বুঝার কারণে কোরআনের মর্ম আমরা বুঝি না। না বুঝে কিতাবও পড়ি, কোরআনের আয়াতও পড়ি, সুদের আয়াতও পড়ি, সুদের টাকাও গুনি। কি বলেন? আছে আছে? সুদের আয়াতের দিকে তেলাওয়াত করি, কিন্তু সুদের টাকাও গুনে। আবার ঘুষের আয়াতও পড়ি, এই ঘুষের টাকাও পকেটে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, ঠিক কিনা? তো এখন এই যে কোরআন তেলাওয়াত, এখন আমরা তেলাওয়াত মানে কি এটি তো আমরা অনেকে বুঝি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুন, তোমরা তেলাওয়াত করো ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব তোমরা তেলাওয়াত করো। এর মানে বুঝে শুনে আপনি যতটুকু পড়বেন, বুঝে শুনে আল্লাহ কি বলেছেন এই কিতাবের মধ্যে, এই কথাটা কানে শুনে, জবানে বলে, অন্তর দিয়ে ভালোভাবে সমঝ নিয়ে বুঝে আস্বাদন করে বাস্তবিক জীবনে সেটা পরিবর্তন করা, এটাই হচ্ছে ইয়াতলুন, এটাই হচ্ছে তেলাওয়াত। এটাই কি? তেলাওয়াত। এখন আমাদের দেশে আমাদের মা বোনেরা রমাদান আসলে কোরআন তেলাওয়াত করে, মানে কোরআন খতম করে, কোরআন খতম পড়তেছে। আবার রেওয়াজ প্রচলন, হুজুরদেরকে দাওয়াত দিয়ে কোরআন খতম করায়। কি করায়? 40 খাওয়ায় কোরআন খতম করায়। আরে ভাই, কোরআন খতম করানোর কথা আল্লাহ এখানে বলেন নাই, এখানে বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, তুমি আল্লাহর কিতাব তেলাওয়াত করো। এই তেলাওয়াত মানে যতটুকু তুমি মুখে উচ্চারণ করলে, কানে শুনলে, অন্তর দিয়ে সেটা বুঝবে। এই আয়াতের মধ্যে, এই কিতাবের মধ্যে কি বলেছে, রোজা সম্পর্কে কি বলেছে, নামাজ সম্পর্কে কি বলেছে, সমাজ সম্পর্কে কি বলেছে, ইসলাম সম্পর্কে কি বলেছে, বিধর্মীদের সম্পর্কে কি বলেছে, নারীর অধিকার সম্পর্কে কি বলেছে, পুরুষের অধিকার সম্পর্কে কি বলেছে, ইফতার সম্পর্কে কি বলেছে, রোজা সম্পর্কে কি বলেছে, হালাল সম্পর্কে কি বলেছে, হারাম সম্পর্কে কি বলেছে, এই সব কিছু বুঝে বুঝে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তুমি বুঝে শুনে পড়বে। এটাই হচ্ছে ইয়াতলুনা কিতাবাল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এখন আমি আর আপনি কোরআন পড়ি, কেউ এখানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 100 বছরের লোক অবশ্যই এখানে নাই, না হইলে 80 বছর পর্যন্ত লোক আছে। তো আছে আছে 70-80 বছর এরকম লোক এখানে 2-4 জন পাওয়া যেতে পারে। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করছি, কোরআন খতম করছি। রমাদান মাস আসলে 3 খতম, 4 খতম, 5 খতম, শুধু খতমই দিচ্ছি। কিন্তু যদি বলি ভাই সূরা ফাতিহাটার অর্থ তোমার কাছে চাই, ওকে সূরা ফাতিহার অর্থ বলতে পারবে? বলেন, বলতে পারবে? সূরা ফাতিহা বাদ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ পর্যন্ত সে বুঝবে না। অথচ এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমি শব্দ মুখস্থই করে ফেলেছি, কিন্তু এতে কি বলা হয়েছে? বিসমিল্লাহ মানে কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে শুরু করা। আর রহমান যিনি অসীম দয়াময়, আর রহিম যিনি পরম করুণাময়। এই যে আল্লাহ তাআলার নামে শুরু করা। এখন যেই ব্যক্তি কোনো কাজ আল্লাহর নামে শুরু করবে, ওই ব্যক্তি কখনো কোনো ভুল করতে পারে না। এখন আমরা যেই কোনো কাজ আল্লাহর নামে নিয়ে শুরু করি না, বরঞ্চ যেই ধর্মে আছে কেউ ওরা বলে যে ভগবান বা ঈশ্বর, আর আমরা তো আল্লাহর নাম নেই, কিন্তু আল্লাহর নাম নিয়েছি
কিন্তু ওই আল্লাহ যে এই কাজটা করার শুরু থেকে শেষ পর্যন্ত আমার দিকে যে চেয়ে আছে, এই বিশ্বাস আমার ভিতরে নাই। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছি, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি, কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে, যদি কোনো অবৈধ কিছু থাকে, এটা কি সেই আল্লাহ দেখে না? বলেন দেখে। কিন্তু এই ব্যবসা শুরু করার সময় কিন্তু বিসমিল্লাহ পড়েছি। তা আপনি বিসমিল্লাহ পড়েছেন আরবিতে, ঠিক আছে এতটুকু, কিন্তু এর অর্থ হলো আপনি যে শুরু করেছেন আপনার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছু কে দেখেন? আর এই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যতটুকু পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে যেই কয়টা আয়াত তেলাওয়াত করব এই মাহে রমাদানে, এই কয়েকটা আয়াত অর্থ সহকারে বুঝে শুনে পড়ার জন্য চেষ্টা করব। রাজি আছি মুসলমান? কথা বলে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলুন আমিন। 2 নম্বর হলো ওয়াকামুস সালাহ। এতদিন পর্যন্ত যারা আমরা নামাজগুলি জামাতের সাথে আদায় করি নাই, এই মাহে রমাদান মাস এসেছে, আমরা সবাই চেষ্টা করব এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কাজ আমাদের এটা। 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নম্বর সালাত, নামাজগুলো আমরা যথারীতি আদায় করব। 3 নম্বর হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে যতটুকু সম্পদের অধিকারী বানিয়েছে, সবাই এই মাহে রমাদানে সর্বোচ্চ দান করার জন্য চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন সিররা ওয়া আলানিয়া তাইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওই ব্যক্তি যদি তার জীবনের পরিপূর্ণ তা পেতে চায় তাহলে সে যেন গোপনে এবং ওপেনে, গোপন এবং ওপেন এই উভয়ভাবে, প্রকাশ্য আর গোপনে যেন সে বেশি বেশি করে দান করে। এই 3টি কাজের কথা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা এই 3টি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং শুধু তাই নয়, যেই ব্যক্তি এই 3টি কাজ ভালোভাবে করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তার সম্মান বৃদ্ধি করে দিব, এবং আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়াজিদাকুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিকে আমি অধিক ক্ষমা করব, কেননা শাকুরুন, সেই ব্যক্তি শুকরগুজার করেওয়ালা। যেহেতু তার জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়েছেন আল্লাহ, তাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, জীবন মৃত্যুর হায়াতটাকে সে মর্যাদা দিয়েছে, গুরুত্ব দিয়েছে, কোরআন শিখেছে এবং সালাত আদায় করেছে, বেশি বেশি করে দান করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দিব। এই জন্য বন্ধুগণ আমার, আসুন, আরো অনেকগুলো করণীয় বিষয় আছে, সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য আর সামনের দিকে না বাড়িয়ে আমরা এখানে সমাপ্ত করে দিলাম আজকের সূরাতুল ফাতিরের 23 নম্বর 22 এবং 23 নম্বর আয়াতের যে শিক্ষা সামারাইজ, সেটা হচ্ছে আগামী আমাদের যেই মাহে রমাদান মাস আসতেছে, এই মাসের মধ্যে আমরা 3টি জিনিস বেশি করে করব, কোরআন তেলাওয়াত, নামাজ এবং বেশি বেশি করে দান সদকা। 3টা জিনিস। কয়টা? এদিকের লোকেরা বলেন কয়টি জিনিস? কয়টি? 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। বলেন কি? যারা জানেন না, জানার জন্য চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় কোরআন শেখানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে, আপনারা চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কি? বলেন 2 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর বেশি বেশি করে দান সদকা করতে হবে। যার যাকাত ফরজ হয়েছে যাকাতের টাকাগুলো দিয়ে দিবেন, যাকাত ছাড়াও আরো বেশি করে দান করবেন। যে যতটুকু পারেন, মাহে রমাদান মাস আসতেছে, বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এই 3টি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি কাজ করে আমাদের সামনে মাহে রমাদানের প্রস্তুতি নেওয়ার সেই তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা